ইউটিউবের তরফ থেকে রিসেন্টলি একটা আপডেট এসছে এবং এই আপডেটটাকে নিয়ে বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে এবং তাদের মধ্যে প্রায় 90% ক্রিয়েটার ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। কিছু কিছু ইউটিউবার এটাও বলছে যে এই নতুন আপডেটটা যবে থেকে এসছে তবে থেকে বহু চ্যানেল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, অনেক চ্যানেল মনিটাইজ রিজেক্ট হয়ে গেছে, অনেক চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে, অনেক চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, এরকম টাইপের এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন রকম কারণ তারা দেখিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, দিয়ে আপলোড করে দিচ্ছে। তাদের টার্গেট হচ্ছে নতুন এবং ছোট ক্রিয়েটারদেরকে, যারা ইউটিউব সম্বন্ধে বেশি কিছু জানে না কিংবা ইউটিউবে যারা নতুন এসছে জাস্ট ভিডিও বানানো শুরু করেছে, তারা কিন্তু তাদেরকেই টার্গেট করেছে। এই জিনিসটা কিন্তু শুধুমাত্র ছোট ছোট ক্রিয়েটাররা বানাচ্ছে তা কিন্তু নয়, বড় বড় ক্রিয়েটার যারা আছে তারাও কিন্তু কিছু সামান্য ভিউজের চক্করে তারাও কিন্তু এরকম টাইপের ভিডিও বানিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো সম্পূর্ণটাই ভুল, সমস্তটাই ভুল ইনফরমেশন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই আপডেট সম্বন্ধে কিন্তু সঠিক ইনফরমেশন দেব এবং সেটা প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটা দেখার পরে তোমরা আশা করি সেই সমস্ত ক্রিয়েটারদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে যে তোমরা যে ইনফরমেশন দিচ্ছ এরকম হবে ওরকম হবে এটসেট্রা এটসেট্রা, তো তোমরা সেটার প্রমাণ দাও, নইলে তোমাদের ভিডিও আর দেখবো না। এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো সেটা কি সম্পূর্ণটা তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। সো ইউটিউবের যে নতুন আপডেটটা এসছে সেই আপডেটটা কি সেটা জানার জন্য আমরা কি করব, আমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যদি তোমরা কন্টেন্ট সেকশনে যাও তাহলে তোমাদের কন্টেন্টগুলো দেখতে পাবে। কন্টেন্টগুলো দেখতে পাওয়ার পরে তোমরা যে কোনো তোমাদের কন্টেন্ট ওপেন করবে। ওপেন করার পরে এবার আমি এই কন্টেন্টটা ওপেন করলাম। এই কন্টেন্টটা ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের একটা নতুন আপডেট এসছে, সেটা কোয়ালিটির মধ্যে এসছে। ঠিক আছে, এখানে কোয়ালিটি যেটা অপশন আছে সেই কোয়ালিটির মধ্যে এসছে। সেই কোয়ালিটির মধ্যে কি এসছে, কোয়ালিটির মধ্যে এসছে যেটা সেটা হচ্ছে যে এখানে একটা দেখতে পাচ্ছ লেখা আছে এইচডি। ঠিক আছে, এখানে একটা এইচডি লেখা আছে, তার পাশে লেখা আছে এইচডি। ঠিক আছে, নতুন যে আপডেট এসছে সেখানে ঠিক এইরকম জায়গাতে আর একটা যেটা অপশন থাকবে সেটা হচ্ছে 4K লেখা থাকবে। ঠিক আছে, সো এই আপডেটটা কেন এসছে এবং এই আপডেটটার মানেটা কি? দেখো, এই আপডেটটা শুধুমাত্র ভিডিওর যে কোয়ালিটি সেটাকে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এখানে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ ইউটিউব কিন্তু এখানে লিখে রেখে দিয়েছে এই অপশনগুলো কিসের, এই অপশনগুলো হচ্ছে কোয়ালিটির। এখানে এইচডি মানে হচ্ছে লো কোয়ালিটি, এইচডি মানে হচ্ছে ভালো কোয়ালিটি, 4K কোয়ালিটি মানে হচ্ছে তার চেয়েও ভালো কোয়ালিটি। ওকে, এই কোয়ালিটি যে অপশনে আপডেটটা এসছে সেই আপডেটটা আসার কারণটা কি সেটা জানার জন্য আমরা কি করব, আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে তোমরা তোমাদের যেটা চাই তোমরা যে কোনো একটা ভিডিও তোমরা প্লে করবে। যেমন আমি ধরে নাও এই ভিডিওটা আমি প্লে করলাম, কার্টুনের একটা ভিডিও। ঠিক আছে, কার্টুনের ভিডিওটা প্লে করা মাত্রই এই ভিডিওটা চলতে শুরু করলো। এবার এখানে একটা সেটিংস অপশন আছে, সেটিংসের উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে কোয়ালিটিতে ক্লিক করবে। কোয়ালিটিতে ক্লিক করে তোমরা এই ভিডিওটাকে তোমাদের ইচ্ছা মতন কোয়ালিটিতে দেখতে পারো। ঠিক আছে, তার জন্য অ্যাডভান্সের উপর ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম কোয়ালিটির অপশন পাবে। যেমন প্রথমে হচ্ছে এটা 720p মানে হচ্ছে এইচডি, আর 480p মানে হচ্ছে এইচডির থেকে লো কোয়ালিটি, 360p মানে হচ্ছে এসডি কোয়ালিটির। ঠিক আছে, 240p মানে ওরকম এইচডি কোয়ালিটির, 144 মানে হচ্ছে এইচডি কোয়ালিটির। ওকে, সো এই ভিডিওটা যেটা ম্যাক্সিমাম যেটা কোয়ালিটি সেটা হচ্ছে 720p অর্থাৎ এইচডি কোয়ালিটি পর্যন্ত আমি এই ভিডিওটাকে দেখতে পারবো, তার বেশি কোয়ালিটি কিন্তু ভিডিও নয় এটা। ঠিক আছে, এবার আমি আর একটা ভিডিও তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। এখানে একটা মনোজ দে ভিডিও আপলোড করেছে। সো তার ভিডিও যেটা সেই ভিডিওটাতে কীরকম কোয়ালিটির প্রোভাইড করেছে দেখো। এই ভিডিওটাতেও আমি এখানে সেটিংসের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কোয়ালিটিতে ক্লিক করবো, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গেলে দেখতে পাবো যে আগের ভিডিওটা দেখালাম তোমাদেরকে সেই ভিডিওটাতে 720p পর্যন্ত ছিল, কিন্তু এই ভিডিওটাতে আছে কি তার উপরে আছে 1080p। ঠিক আছে, এখানে 720p তো আছে, তারপরে আছে 1080p, তারপরে 1440, তারপরে হচ্ছে 2160p। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে 2160p যেটা সেটা হচ্ছে 4K কোয়ালিটি অর্থাৎ সবচেয়ে ভালো কোয়ালিটি। তারপরে 1440 মানে হচ্ছে 4K কোয়ালিটির থেকে একটু লো। ওকে, এবার 1080
পি মানে হচ্ছে ফুল এইচডি, তারপরে 720p মানে হচ্ছে এইচডি, তারপরে 480p মানে হচ্ছে এসডি। ওকে, মনোজদের যে ভিডিওগুলো আপলোড করেছে সে কিন্তু তার ভিডিওর মধ্যে ভালো রকম কোয়ালিটি প্রোভাইড করেছে, তার ভিডিওর ম্যাক্সিমাম যেটা কোয়ালিটি সেটা হচ্ছে 4K। সো এবার আমরা আবার যাই ওয়াইটি স্টুডিওতে। তাহলে এখানে যে অপশনটা দেখাচ্ছে এসডি এবং এইচডি, মানে আমার ভিডিওর যেটা হাইয়েস্ট কোয়ালিটি সেটা হচ্ছে এইচডি কোয়ালিটি। এখানে যদি আমি 4K কোয়ালিটির ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু আমার এখানে এসডি, এইচডি এবং পাশে 4K লেখাটা কিন্তু উঠতো। ইউটিউবের কিন্তু এটাই নতুন আপডেট এসছে, অর্থাৎ তুমি যেরকম কোয়ালিটির ভিডিও আপলোড করবে সেই কোয়ালিটিটা কিন্তু এখানে জাস্ট পিকচারের মাধ্যমে মেনশন করে দেবে যে এই ভিডিওর কোয়ালিটিটা এই কোয়ালিটি আছে, মানুষ এই কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবে। সো এই কোয়ালিটিতে ভিডিও দেখার বা এই আপডেটটার বেনিফিটটা কি? ভিউয়ার্স তাদের ক্ষেত্রে একটু বেনিফিট আছে, কিন্তু ক্রিয়েটারদের ক্ষেত্রে সেরকম কোনো বেনিফিট নেই। কেন বেনিফিট নেই? যে এখানে যে 4K কোয়ালিটি, সেই 4K কোয়ালিটি ভিডিওটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির, তাই ম্যাক্সিমাম যে সমস্ত ভিউয়ার্স তারা কিন্তু এই হাই কোয়ালিটির ভিডিও দেখতে পারে না। কারণ কি, এই মোবাইলে যদি তুমি হাই কোয়ালিটি অর্থাৎ 4K ভিডিও যদি দেখতে চাও, তোমার কিন্তু ভিডিও মাঝে মধ্যে কিন্তু বাফারিং করবে, অর্থাৎ থেমে থেমে যাবে। ঠিক আছে, কারণ সব জায়গাতে ইন্টারনেটের স্পিড সমান থাকে না, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু আপ ডাউন করে, সেহেতু কিন্তু 4K কোয়ালিটির ভিডিও ম্যাক্সিমাম মানুষ দেখে না। এখানে কিন্তু এইচডি কোয়ালিটি কিংবা এসডি কোয়ালিটির দেখে, আর এইচডি কোয়ালিটির ভিডিও ম্যাক্সিমাম জায়গাতেই চলে, যেটাতে কোনো রকম সমস্যা হয় না। কিন্তু কি, তুমি ভিডিওর কোয়ালিটি যত বাড়িয়ে সেই ভিডিওটা দেখবে, তোমার ইন্টারনেট কানেকশন তত বেশি শেষ হবে, অর্থাৎ ইন্টারনেটের যে ডাটা সেটা তত বেশি শেষ হবে। ওকে, 4K কোয়ালিটি ভিডিও দেখতে গেলে তোমার ইন্টারনেট কানেকশন প্রচুর দরকার, তবে কিন্তু তুমি একটা ভিডিও ভালোভাবে দেখতে পারবে। আবার একটা বেনিফিট কি আছে, অনেক সময় কি হয়, অনেকে কিন্তু ইউটিউবের এই ভিডিওগুলোকে বড় বড় টিভি স্ক্রিনে দেখে। ওকে, এবার যারা টিভি স্ক্রিনে চালিয়ে দেখে তারা কিন্তু সেই ভিডিওগুলো 4K কোয়ালিটিতে দেখবে, 4K কোয়ালিটি টিভিতে তারা কিন্তু দেখে। সো যখন 4K কোয়ালিটির তুমি ভিডিও আপলোড করবে এবং সেই ভিডিওটা যদি টিভিতে চালিয়ে দেখা হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটার কোয়ালিটি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, সেখানে কোনো রকম ব্লার হবে না বা ভিডিওটা ফাটবে না। এটা একটা কিন্তু বেনিফিট। তাছাড়া এটাতে আর অন্য কোনো রকম বেনিফিট নেই। এই কোয়ালিটির সঙ্গে তোমার ভিডিওর ভিউজ ডাউন হওয়া, তোমার চ্যানেল ডিলিট হওয়া, তোমার চ্যানেলের মনিটাইজ না পাওয়া, এগুলোর কোনো রকম রিলেশন নেই। তুমি যখন এই ভিডিওটা বানাবে তখন যদি তুমি 4K কোয়ালিটির ভিডিও বানাও, তাহলে কি হবে, তোমার একটু সময় বেশি লাগবে। তুমি ভিডিওটা আপলোড করতে দেবে, তারপর সেই ভিডিও যখন তুমি প্রডিউস করবে, তখন দেখতে পাবে প্রচুর সময় লেগে যাচ্ছে। আর এই ভিডিওর 4K কোয়ালিটি যদি ভিডিও বানাও, সেই 4K কোয়ালিটির ভিডিও ফাইল যেটা, সেই ফাইলের সাইজ কিন্তু অনেক হয়, সেহেতু সেই ভিডিও তুমি যদি ইউটিউবে আপলোড করতে চাও, তাহলে তোমার কিন্তু ইন্টারনেট কানেকশন যেটা সেটা কিন্তু অনেকটাই থাকা দরকার। অনেকে কিন্তু 1.5 GB 2 GB যে ইন্টারনেট কানেকশন থাকে পার ডে, সেটাতে কিন্তু তোমার এরকম টাইপের ভিডিওগুলো আপলোড হবে না, 4K ভিডিও। ওকে, সো এইগুলোই ছিল এই আপডেটের সম্বন্ধে বিস্তারিত বিবরণ। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই আপডেট সম্বন্ধে সঠিক এবং বিস্তারিত বিবরণ দিতে পেরেছি। যারা যারা ভুল ইনফরমেশন দিচ্ছে তাদেরকে তোমরা অবশ্যই গিয়ে বলবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।